আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার এই পবিত্র ঘরে উপস্থিত থাকবো, ইনশাআল্লাহ ইতিকাফেরও সওয়াব পেতে থাকবো যদি আমরা ইতিকাফের নিয়ত করে নিই। তো আসুন সর্বপ্রথম আমরা নিয়ত করে নিব নওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি একমাত্র মাবুদ ও মাবুদ, যিনি অদ্বিতীয়, যিনি সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা, একমাত্র স্রষ্টা, সমস্ত জগৎকে তিনি সৃষ্টি করেছেন। তন্মধ্যে মানুষকে, মানব জাতিকে আর সকল মখলুকাতের উপাধি দিয়ে গণ্য করেছেন। খাস করে আমাদের উপর অশেষ মেহেরবানি করেছেন ইমানের দৌলত দিয়ে, নিজের মেহবুবের উম্মত বানিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দিয়ে, এবং আজকে পবিত্র জুমার দিনে উপস্থিত হওয়ার তার পবিত্র ঘরে সৌভাগ্য দান করেছেন। আসুন তার শুকরিয়ায়, তার প্রশংসায় একবার বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবিয়ে কওমকা, नबी दो जहां, सरवरे कायनात, रहमत आलम, सैयदे आलम, नूरे मुजस्सम, रसूल আকরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনোদিনে আমার প্রতি আকুলতা হয়ে ভালোবাসা জাগিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলার উপরে এটা হক, সেই দিনে গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আসুন তাই সর্বপ্রথম নিজের আকীদা পেশ করি, পড়ি বা আওয়াজে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ আল্লাহ তাআলা কতই না মেহেরবানি, কতই না দয়া, যে আমাদেরকে মুসলমান বানিয়ে সঠিক দিশা দিয়েছেন, সঠিক পথ দিয়েছেন, এবং কোরআন এর মতো এমন একটা কিতাব কিয়ামত পর্যন্ত যেটা কখনো তাবদীল হবে না, পরিবর্তন হবে না, অপরিবর্তনশীল, সেই কিতাব আমাদের মধ্যে বিদ্যমান আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা চাঁদ, সূর্য, গ্রহ, তারা, পাহাড়, পর্বত, নদ নদী, জমিন ও আসমান, কীট পতঙ্গ, সমস্ত বস্তু, জীব জন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের জন্য তৈরি করেছেন। এমনকি দিন রাত যে তৈরি করেছেন সেটাও আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা খাস করে জিকির করো কিছু নির্দিষ্ট দিনে। সাধারণত আল্লাহ তাআলা আহকাম আর কাম কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, কিন্তু কখনো কখনো এটাও এলান করেছেন যে এমন কোন দিন রয়েছে, এমন কোন রাত রয়েছে যেখানে তোমাদের জিকির করা, তোমাদের ইবাদত করা তোমাদের সম্মানকে বাড়িয়ে তোলে, তোমাদের পুণ্যকে বাড়িয়ে দেয়, তোমাদের সওয়াবকে বাড়িয়ে দেয়, এবং তোমাদের জন্য বিভিন্ন ধরনের আখিরাতে এবং দুনিয়ার অফার রয়েছে। আল্লাহ তাআলা কিতাবের মধ্যে 12টা মাস উল্লেখ করেছেন, তার মধ্যে 4টি মাস আশহারে হুরুম বলে উল্লেখিত করেছেন। আশহারে হুরুম 4টি মাস রয়েছে, সেই 4টি মাস আশহারে হুরুম, আশহার মানে হচ্ছে মাস, মাসের বহুবচন, শাহর হচ্ছে মাস আরবি শব্দ, আর শাহরের বহুবচন হচ্ছে আশহার, যার অর্থ হচ্ছে মাসগুলি, আর হুরুমের অর্থ হচ্ছে পবিত্র বা সম্মানীয়। তো 12টি মাসের মধ্যে সম্মানীয় মাস বলে উল্লেখিত করা হয়েছে হুরুম বলে। হুরুম এটাও বহুবচন, এক বচন হচ্ছে হারাম। তো শাহরে হারাম অর্থাৎ সম্মানীয় মাস, 4টি মাসকে যে বলেছেন, সেই 4টি মাস কি মাস? সেই 4টি মাস হচ্ছে 3টি মাস একের পরে 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 রয়েছে, আর একটি মাস আলাদা, অর্থাৎ রজব মাস এবং জিলকায়দা, জিলহিজ্জা, মুহররম, এই 3টি মাস এবং রজব 4টি মাস। এই 4টি মাসকে আশহারে হুরুম বলা হয়।
আজকে যে মাস চলিত সেই মাস হচ্ছে যুলকাদা, যাকে আমরা বাংলাতে জিলকাদও বলে থাকি, কিন্তু আসল শব্দ আরবিক হচ্ছে যুলকাদা। যুলকাদা মাস আজকে 3 তারিখ। এই মাসের ব্যাপারে সংক্ষিপ্ত একেবারে আলোচনা হয়ে গেছে। যুলকাদা এটা আরবি মাসের 11তম মাস, একাদশ মাস, 11 নম্বর মাস। এরপরে যুলহিজ্জা এবং তারপরে 12টা মাস শেষ হয়ে আবার নতুন মাস মাহে মুহররম শুরু হয়ে যাবে। তো এই যুলকাদার কি এমন ফজিলত রয়েছে? এটা কি কোনো খাস আমল রয়েছে? আর এর সম্পর্ক কোনো ভালো ঘটনার সাথে রয়েছে কিনা ইনশাআল্লাহ আলোচনা হবে। যুলকাদা দুটি শব্দ দিয়ে তৈরি, মুরাক্কাব। একটা হচ্ছে যু আর একটা হচ্ছে আল কাদা, আরবি শব্দ। যু মানে ওয়াদা আর কাদা মানে বসা। যেহেতু 4টি মাস, যেই মাসকে আশহারে হুরুম বলা হয়ে থাকে, যেই 4টি মাসে জঙ্গ জেদাল করা, লড়াই করা, যুদ্ধ করা বা জিহাদ করা নিষেধ রয়েছে, মানা রয়েছে, হারাম রয়েছে, সেই মাসের মধ্যে একটি মাস এই মাস, চলিত মাস যুলকাদা। তো এই মাস যখন শুরু হয়ে যেত, তাহলে আরববাসীরা যুদ্ধ থেকে বিরত থাকতেন, লড়াই থেকে বিরত থাকতেন, এমনকি সফরও করতেন না, বাড়িতেই বসে থাকতেন। আর বসে থাকায় আরবিতে বলা হয় আল কাদা, আর যু মানে ওয়ালা, অর্থাৎ যে মাসে বসে থাকা হয়, এই বলে এর নাম যুলকাদা রাখা হয়েছে। যুলকাদার ফজিলত কি রয়েছে? যুলকাদা আমরা তো জেনে গেলাম যে এর সম্পর্ক একটি আশহারে হুরুম, শাহরে হারাম বলে উল্লেখিত করা হয়েছে। একে যুলকাদা আর হারামও বলা হয়। অর্থাৎ 4টি মাস, সেই 4টি মাসের মধ্যে একটি মাস যুলকাদা। এটাও একটা সম্মান, একটা ফজিলত। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন যারা হজের ইস্তেতাআত রাখে, যারা হজের শক্তি রাখে, সবার জন্য হজ ফরজ করেননি। আর আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা হুকুম বান্দাকে অতটুকুই দেয় যতটুকু সে করতে পারবে, যতটুকু তার আয়ত্তের মধ্যে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তার উসআত মোতাবেক, তার ক্ষমতা অনুযায়ী তাকে হুকুম দেওয়া হয়, আদেশ দেওয়া হয়। আর হাদিসের মধ্যেও বলা হয়েছে, আল হাজ্জু মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ তার উপরে ফরজ হয়েছে যে হজের সামর্থ্য রাখে, ক্ষমতা রাখে। আর হজ সব মাসে হয় না, বরং তারও নির্দিষ্ট সময় রয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হচ্ছে নির্দিষ্ট মাসের মধ্যে। হযরতে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর বলেছেন যে হজের মাসগুলি হচ্ছে 1 নম্বর শাওয়াল, দ্বিতীয় যুলকাদা এবং তৃতীয় যুলহিজ্জা, এর 10 দিন। এগুলি হচ্ছে হজের দিন, হজের সময়। তো আমরা বুঝতে পারলাম এই যুলকাদা হজের মাসের মধ্যে একটি মাস, এতেও এর সম্মান বাড়ল, এটাও একটা সম্মানের যোগ্যতা রাখে। 3 নম্বর হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা আমরা শুনেছি এবং তার ব্যাপারে অনেক কিছু শুনেছি। একজন নবী, উলুল আযম নবী হযরতে মূসা আলাইহিস সালাম, তাকেও একটি কিতাব দেওয়া হয়েছিল, তার উপরেও একটি গ্রন্থ নাযিল হয়েছিল, সেটা হচ্ছে তাওরাত শরীফ। তো তাওরাত শরীফ যেখানে বনি ইসরাইলদের জন্য আহকাম ও আরকান বর্ণনা ছিল, যেরকম ভাবে আমাদের জন্য কোরআনের মধ্যে আহকাম রয়েছে, নামাজ পড়ার হুকুম কোরআন থেকে,
যাকাত দেওয়ার হুকুম কোরআন থেকে, এবং বিভিন্ন ধরনের হুকুম আহকাম আরকান কোরআন থেকে আমরা পেয়েছি এবং হাদিস থেকে পেয়েছি। তো সেই রকম ভাবে বনী ইসরাঈলদের যে আহকাম ও আরকান, একটা এমন কিতাব হওয়া উচিত যেখানে সেই আহকাম বর্ণনা থাকবে। আল্লাহ তাআলার কাছে রিকোয়েস্ট করলেন, আরজ করলেন হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম আসলো যে তোমাকে কিতাব দেব, তবে তার জন্য একটু মুজাহিদা করতে হবে, তার জন্য একটা শর্ত রয়েছে। সেই শর্ত হচ্ছে 1 মাস তোমাকে রোজা রাখতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাম 1 মাস রোজা রেখেছিলেন। সেই মাসটা আলহামদুলিল্লাহ এই চলিত মাস মাহে যুলকাদা। অতএব এর থেকে এর সম্মান বেড়ে যায়। বোঝা গেল যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই ফজিলত আমরা জেনে গেলাম। হযরতে মুসা আলাইহিস সালাম কিতাব নেওয়ার জন্য 1 মাস রোজা রেখেছিলেন। সেই মাস হচ্ছে যুলকাদার মাস। তো এই মাসের ফজিলত এখান থেকে প্রকাশ পায় যে এলাকার মধ্যে কেউ দেখে নিল, সবাই গুনাহ থেকে বেঁচে গেল, আর যদি টোটালি কেউ না দেখলো তাহলে সকলেই গুনাহগার হলো। দেখা 5টি মাসে, সেই মাসগুলি শাবান থেকে শুরু, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা এবং যুলহিজ্জা। তো এখান থেকেও আমরা বুঝতে পারলাম যে এই মাস ফজিলত রাখে যে এর চাঁদ দেখা ফরজে কিফায়া। মুআজ্জাজ, আমরা এর ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করলাম, শুনলাম। এবার আসি যে এই মাসে কোনো কিছু খাস আমল আছে কিনা। খুব ভারী আমল নয়, এমনিতেই রোজা রাখা সওয়াবের কাজ, নফল নামাজ আদায় করা সওয়াবের কাজ, কিন্তু কোন কোন নির্দিষ্ট সময়ে আমাদের আসলাফ, আমাদের বুজুর্গানি এজাম যেই গুণগুলি তিনারা নির্দিষ্ট করতেন এবং উল্লেখ করেছেন যে অমুক দিনে অমুক রোজা রাখলে বা এরকম ইবাদত করলে এরকম সওয়াব রয়েছে। বলা হচ্ছে যে ব্যক্তি এই মাসের শেষে চাষের পর 2 রাকাত নফল, এটা চাষের সময় বলা হয়েছে, চাষের পর। চাষের সময় কোনটা? সূর্য ওঠার পরে। প্রথমে তো ফজরের ওয়াক্ত শুরু হয়, ফজরের ওয়াক্ত শুরু হবার পরে সূর্য উঠে যায়, আর যখনই সূর্য উঠতে লাগে তখনই ফজরের সময় শেষ হয়ে আসে, শেষ হয়ে যায়। তখন সূর্য ওঠার সময় 20 মিনিট নামাজ পড়া বা সাজদায়ে তেলাওয়াত করা ইত্যাদি হচ্ছে মাকরুহে তাহরিমি। 20 মিনিট ওঠার পরে, সূর্য উঠে যাওয়ার পরে ভালোভাবে ইশরাকের নামাজ পড়ার সওয়াব রয়েছে, এবং আর কিছু 1 হাত পর্যন্ত সূর্য ওঠার পরে চাষের ওয়াক্ত শুরু হয়ে যায়। তো প্রায় 7:30 8টা থেকে নিয়ে জওয়ান অবধি এই সময়টা চাষের ওয়াক্ত বলা হয়। তো এই মাসে শেষে চাষের সময় 2 রাকাত নামাজ এইভাবে রয়েছে যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই সূরা 3 বার এই সূরা পাঠ করবে। এই মাসে শেষে সূরা ফাতিহার পর মাত্র 3 বার সূরা কদর, 2টি রাকাতেই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে ইন্না আনজালনা 3 বার, শুধু এতটুকু। তো 2 রাকাত নামাজ পড়ে নেওয়ার পর সালাম ফেরানোর পর 11 বার দুরূদ শরীফ পাঠ করবে এবং আবার 11 বার সূরা ফাতিহা পাঠ করবে বসে বসে, এবং সাজদাতে যাবে। সাজদাতে গিয়ে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবে আল্লাহ তাআলা মকবুল করবেন, সেটাকে কবুল করবেন, এবং আল্লাহ তাআলা তার চাহিদা, তার কামনা ইনশাআল্লাহ পূর্ণ করবেন। এই নামাজের ফজিলত মাত্র 2 রাকাত, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর ইন্না আনজালনা 3 বার। সময় হচ্ছে চাষের সময়, আর দিন হচ্ছে শেষ দিন। প্রতি রাতে এই নামাজ যদি এভাবে পড়া হয় যে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার করে 2 রাকাতেই,
তাহলে সে একজন শহীদ এবং একটি হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, একজন শহীদ এবং একটি হজের সওয়াব পাবে। আরেকটি ফজিলত, দুই হলো আরেকটি ফজিলত বলে দিই, যে ব্যক্তি এই মাসের জুমার দিন প্রত্যেক শুক্রবার 4 রাকাত নফল নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 21 বার সূরা ইখলাস পাঠ করবে, তো আল্লাহ তাআলা তার জন্য একটি হজ এবং একটি উমরার সওয়াব দান করবেন। এটা জুমার দিনে 4 রাকাত নফল নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস মাত্র 21 বার পাঠ করতে হবে 4 রাকাতেই। তো এর ফজিলত হচ্ছে সে একটি হজ এবং একটি উমরা এর সওয়াব পাবে ইনশাআল্লাহ। আর এই মাস হজের মাস, শাওয়াল, যুলকাদা এবং যুলহিজ্জার 10 দিন, এই সময়গুলি হচ্ছে হজের সময়, হজের মাস। তো যুলকাদাল হারাম এই সম্পর্কে আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ যদি হয় তো এই নামাজগুলি ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। 3টি নামাজ বলা হলো, একটা মাসের শেষে 2 রাকাত মাত্র সূরা ফাতিহার পর সূরা ইন্না আনজালনা লাইলাতুল সূরা কদর 3 বার 4টার সময়, আর প্রত্যেক রাতে 2 রাকাত করে মাত্র নামাজ সূরা ফাতিহার পর সূরা ইখলাস মাত্র 3 বার। তো একজন শহীদ এবং একটি হজের সওয়াব। আর প্রত্যেক জুমাতে এই মাসের মধ্যে 4 রাকাত নামাজ সূরা ফাতিহার পর সূরা ইখলাস 21 বার, তার জন্য একটি হজ এবং একটি উমরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে সওয়াব অর্জন করার তৌফিক দান করেন, আমল নিয়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।